Assalamu alaikum. Welcome to Easy English Journey. Welcome to your channel and I am Rubaiyat welcoming you all. আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এই টার্মটা যখনই শুনি আমরা কিছুটা ভয় পেয়ে যাই যে এর মানে কি, এটা দিয়ে কি বোঝায়। আমরা নার্ভাস হয়ে যাই। আমরা ভেবেই নেই যে এটা এত কঠিন একটা টপিক যে কোনো মতেই বুঝতে পারবো না। এই ধারণা মনে নিয়ে যখন পার্টস অফ স্পিচ পড়তে যাই এবং বুঝতে যাই, তখন সহজ এই টপিকটা আমাদের কাছে আরো কঠিন লাগে। শেষ পর্যন্ত আর ঠিকভাবে শেখা হয়ে ওঠে না। আজকের লিসনে আমরা সবচেয়ে সহজভাবে পার্টস অফ স্পিচ জানবো এবং শিখব। লেটস স্টার্ট। পার্টস অফ স্পিচ এই টার্মটাকে অ্যানালাইসিস করলে আমরা পাই পার্টস মানে অংশগুলো, আর স্পিচ মানে তো বক্তৃতা। তখন আমাদের মাথায় প্রশ্ন আসে যে পার্টস অফ স্পিচ কি তাহলে বক্তৃতার সাথে রিলেটেড? কনফিউশনটা শুরু হয় এখান থেকে। কারণ আমরা তো বক্তৃতা দেই না, আমরা কথা বলি। তাহলে পার্টস অফ স্পিচ কিভাবে বক্তৃতার অংশ হয় আর কেনই বা আমরা এটা জানব? উত্তরটা হলো, এখানে পার্টস অফ স্পিচের যে আক্ষরিক অর্থ, অর্থাৎ বক্তৃতার অংশ, এভাবে ধরা যাবে না। কারণ আমরা বক্তৃতা দেই না, আমরা কথা বলি। আমাদের বুঝার সুবিধার জন্য পার্টস অফ স্পিচ টার্মটাকে যদি আমরা একটু অন্যভাবে নেই, এখানে যদি আমরা মনে মনে ধরে নেই যে পার্টস অফ স্পিচ না হয়ে পার্টস অফ স্পিচ এর জায়গায় পার্টস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের অংশ, তাহলে জিনিসটা আমাদের জন্য বুঝতে খুবই সহজ হয়। কারণ আমরা সারাদিন প্রচুর মানুষের সঙ্গে কথা বলি এবং কথাগুলো হচ্ছে গিয়ে সাধারণ কথা। এখানে কোনো বক্তৃতা আমরা দেই না। পার্টস অফ স্পিচকে যদি আমরা বাক্যের অংশ হিসেবে ধরি, তাহলে যে ৮ রকম পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো বুঝতেও আমাদের জন্য অনেক সহজ হবে এবং প্র্যাকটিস করতেও সহজ হবে। এখানে শুধু বোঝার সুবিধার জন্য এবং প্র্যাকটিস করার সুবিধার জন্য আমরা পার্টস অফ স্পিচকে মনে মনে ভেবে নিব পার্টস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের অংশ বা বাক্যের অংশসমূহ। এভাবে ভাবলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ মানে হলো কথা বা বাক্যের অংশ। সারাদিনে আমরা কত কথাই বলি, ঘরে মা বাবা ভাই বোনের সাথে, আর স্কুলে কিংবা খেলার মাঠে বন্ধুদের সাথে। আমাদের এই বলা কথাগুলো কিন্তু ছোট বাক্যের হয়ে থাকে, বড় বাক্যের হয়ে থাকে। যেমন আমরা যখন বলি বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি ইন সাউথ এশিয়া, এই বাক্যটা কিন্তু বিশাল একটা বড় বাক্য। আবার আমরাই বলি করিম ইজ আ গুড বয়, এটা একটা ছোট বাক্য। বাক্য ছোট হোক বা বড় হোক, প্রতিটা বাক্য বা সেন্টেন্সে কিন্তু প্রচুর শব্দ থাকে। বাক্যের এই শব্দগুলোর কিন্তু মিনিং বা অর্থও থাকে। যেমন প্রথম উদাহরণে আমরা দেখেছিলাম বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি ইন সাউথ এশিয়া, অর্থাৎ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৃষি প্রধান দেশ। আর দ্বিতীয় উদাহরণে আমরা দেখেছিলাম করিম ইজ আ গুড বয়, অর্থাৎ করিম একটি ভালো ছেলে। এখানে প্রথম উদাহরণে একটি দেশের সম্পর্কে বলা হচ্ছে যে দেশটির নাম হচ্ছে বাংলাদেশ এবং তার বৈশিষ্ট্য কি, সেটা কৃষি প্রধান দেশ। তার অবস্থান কোথায়? দক্ষিণ এশিয়াতে। আর দ্বিতীয় উদাহরণে দেখেছিলাম করিম নামে একটা ছেলে, তার কথা বলা হচ্ছে যে করিম ইজ আ গুড বয়, অর্থাৎ করিম নামের ছেলেটি ভালো ছেলে। তার একটা গুণ বলা হচ্ছে এখানে, তার একটা গুণের কথা বলা হচ্ছে এখানে। এগুলা প্রতিটাই এক একটি শব্দ এবং প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা নির্দিষ্ট মিনিং বা অর্থ আছে। তাহলে দেখা গেল যে আমরা সারাদিন যে কথাবার্তাগুলো বলি, সেই কথাবার্তাগুলোই হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ এর অংশ। আর এই সবই হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আমাদের ডেইলি কনভারসেশনে মানুষের সঙ্গে আমরা এই বাক্যগুলি ব্যবহার করে থাকি। তাহলে এখানে পার্টস অফ স্পিচ কিভাবে আসলো? ওই যে একটু আগেই বললাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ এবং বাক্যের মধ্যে প্রতিটা শব্দই যখন কোনো না কোনো অর্থ বুঝায়, সেই শব্দগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। আগের উদাহরণগুলোতে আমরা দেখেছি বাক্যের মধ্যেকার প্রতিটা শব্দই নির্দিষ্ট কোনো অর্থ মিন করে বা বোঝায়। বাক্যের মধ্যের যে শব্দগুলো নির্দিষ্ট কোনো অর্থ বুঝায়, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে পার্টস অফ স্পিচ অথবা বাক্যের অংশ। আমাদের সুবিধার জন্য আমরা বলছি বাক্যের অংশ, কিন্তু আসলে এটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের অংশ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে পার্টস অফ স্পিচ আসলে কি।
এবং আরও আশা করি যে এরপর থেকে পার্টস অফ স্পিচ বুঝতে আর কোনো সমস্যা হবে না। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড, স্টে সাবস্ক্রাইবড। আসসালামু আলাইকুম।